হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ চলে আসলাম উল্লাপাড়া উপজেলার বরপাঙ্গাস ইউনিয়ন ভিত্তিক অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে তৈরি বিখ্যাত কলেজ জাতীয় তরুণ সংঘ বরপাঙ্গাসি ডিগ্রি কলেজ। তো আমি এখন অবস্থান করছি নতুন গেট। আমি এখান থেকে বিদায় নিয়েছি 2021 সালে। তো অত্যন্ত প্রাণপ্রিয় কলেজ জাতীয় তরুণ সংঘ বরপাঙ্গাসি ডিগ্রি কলেজ। তো নতুন গেটে অবস্থান করছি। যখন আমরা লেখাপড়া করতাম তখন এই গেটটি ছিল না। তো এখানে আসার পর অনেক ফ্যান ফলোয়ার ঘিরে ধরেছে। সবাই বলে, ভাই আপনার ভিডিও দেখি ইউটিউবে, এমনকি আপনার ফেসবুক পেজ নিউ ব্লগার এবিতে। তো সবাইকে ক্যামেরা বন্দি করলাম। সবাই অত্যন্ত খুশি এবং আমাকে ঘিরে ধরেছে। তো এখন আমি নতুন গেট দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব। আজ ছুটি কলেজ, তার জন্য শ্রদ্ধেয় সকল শিক্ষক এবং ম্যামদেরকে আপনাদের দেখাতে পারলাম না। তো পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। তো ভিতরে সুন্দর সুন্দর ফুলের গাছ দেখেন, গেট বন্ধ। ভিতর যে গেটটা আছে মেইন গেট। তো চলে আসলাম কলেজের ভিতরে। সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর সুন্দর ফুলের গাছ। যখন আমরা এখানে পড়তাম অনেক স্মৃতি জড়িত আছে। প্রত্যেকটা কলেজে যখন আপনি লেখাপড়া করবেন দেখবেন কত স্মৃতি, বন্ধুদের সাথে আড্ডা, শিক্ষক ম্যামদের সাথে কত স্নেহ ভালোবাসা, কত স্মৃতি। দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল, মাশাআল্লাহ সুন্দর। সবাই এখানে বসে আছে বিকালবেলা, এর জন্য হয়তো সবাই খেলাধুলা করবে। তো চারদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার কলেজ, মানে আমাদের কলেজ। তো আপনি দেখতেই পাচ্ছেন প্রায় সকল ধরনের ফুল গাছ, গোলাপ থেকে শুরু করে জবা, হাসনাইনা, কনক চাপা, বেলি ফুল, সব ধরনের ফুল কলেজের মধ্যে আছে। সুন্দর একটা পরিবেশ, সুন্দর কলেজ। অত্যন্ত কষ্ট হয় যখন মনে পড়ে এখানে 2টা বছর পড়েছি, বন্ধুদের সাথে কত আড্ডা, কত স্মৃতি ছিল, শিক্ষকদের সাথে ম্যামদের সাথে কত ভালোবাসা, খুব মনে পড়ে। তো কে কে এই কলেজে পড়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। উল্লাপাড়া উপজেলার বরপাঙ্গাস ইউনিয়নের জাতীয় তরুণ সংঘ বরপাঙ্গাসি ডিগ্রি কলেজে কত সালে আপনি বিদায় নিয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আমার কোনো ফ্রেন্ড যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, কুশল বিনিময় হবে ইনশাআল্লাহ। তো আমি এখন মাঠের মাঝখানে, দেখতে পাচ্ছেন বড় একটা মাঠ আছে কলেজের, চারপাশে দেখাচ্ছি আপনাদের। দেখেন পিছনে বাউন্ডারি এবং এপাশে রাস্তা আছে যেখান দিয়ে সবাই যাতায়াত করে। এখানে একটা শহীদ মিনার আছে, আমাদের সময় ছিল। তবে আমাদের সময় এদিকে গাছ ছিল অনেক, এখন গাছগুলো কেটে ফেলে আর একটু বড় বানানো হয়েছে। তো শহীদ মিনারে অনেক খালি পায়ে বসে যাচ্ছিলাম, শহীদদের প্রতি সম্মান জানাইছি, অনেক স্মৃতি মনে পড়ে। বন্ধুদের সাথে এখানে বসে থেকে আড্ডা দেওয়া, খুব মিস করি সময়গুলো। তো এখন আমি মাঠের পূর্ব দিক থেকে আমি সব দিকেই মানে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার পিছনে কলেজ ক্যাম্পাসটা খুবই সুন্দর এবং মার্জিত। তো এখানে যারা যারা লেখাপড়া করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং কত সালে আপনি এই কলেজ থেকে বিদায় নিয়েছেন তা অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি এখন হাঁটছি কলেজ ক্যাম্পাসের মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছেন অনেক দূরে কলেজ গেট, এবং আমি কলেজের ক্যাম্পাসের সামনে উপস্থিত হয়েছি। এখানে 2টো গেট, একটা পশ্চিম দিকে এবং একটা দক্ষিণ দিকে। নতুন গেটটা করা হয়েছে, পিছনে দেখতে পাচ্ছেন সাদা কালার। তো আমি আমাদের প্রথম যে গেট, মানে আমরা যখন ছিলাম তখন এই গেট দিয়ে আমরা ভিতরে যেতাম। তো এখন এই গেটটা বন্ধ, কারণ এখন নতুন গেট দিয়ে সবাই যাতায়াত করে। এই গেট দিয়ে অনেক গেছি আসি, বুঝতেই পারছেন, যাওয়া আসা হয়েছে বন্ধুদের সাথে, একসাথে ম্যাম স্যারদের সাথে। তো এখন এই গেটটা বন্ধ আছে বর্তমানে।
তো আমি এখন এই দিক দিয়ে দেখাচ্ছি, দেখেন কতগুলো গাছ আছে ক্যাম্পাসের মধ্যে। আগের বেশি ছিল কিন্তু এখন কম। তো পুরাতন বিল্ডিং এটি। এখানেও অনেক ক্লাস হয়েছে, বিশেষ করে বাংলা ক্লাস নিয়েছেন শ্রদ্ধেয় স্যার অসীম কুমার বিশ্বাস। এই গাছের নিচে বসে কত আড্ডা দিয়েছি বন্ধুদের সাথে। আম গাছটা অত্যন্ত পরিচিত এবং অনেক স্মৃতি বহন করে। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে গাছ, অনেকগুলো গাছ এবং অনেক পোলাপান বসে আছে, তারা খেলবে হয়তো। কারণ বিকেলবেলা প্রত্যেক দিন এখানে খেলাধুলা হয় কলেজ ক্যাম্পাসের মধ্যে, অনেক বড় ফিল্ড, তার জন্য। তো আমি এখন কলেজের ঠিক সামনে ফুল গাছের নিচে আছি। এখানে অনেক বসে থাকতাম। দেখেন সুন্দর সুন্দর অনেক গাছ লাগানো হয়েছে, যেগুলো আমাদের সময় ছিল না, এখন নতুন। তো সিঁড়ির সামনে এসেছি, বিখ্যাত সিঁড়ি, এখানে অনেক বসে থাকতাম। আবার দেখা গেছে বন্ধুদের সাথে নোট খাতা নিয়ে এখানে লেখালেখি করতাম। এই গেট দিয়ে ভিতরে যাইতাম, আসতাম, বেলি ফুল গাছের নিচে ফুল কুড়াতাম। অনেক স্মৃতি বহন করে। খুব মিস করি প্রাণপ্রিয় কলেজ জাতীয় তরুণ সংঘ বরপাঙ্গাস ডিগ্রি কলেজ। দেখেন অনেক সুন্দর হয়ে গেছে এখন আগের থেকে। তো ছোট ভাইয়ের সাথে দেখা, বললো ভাইয়া চশমা নেন, তো নিলাম। অনেক সুন্দর ফুলের গাছ হয়েছে, চারিপাশে ফুলের সমারোহ। বলতে গেলে আমাদের সময় যদি 5-6টা গাছ হতো, এখন দেখা যায় 20-25টা হয়ে গেছে। তো আমরা যেখান থেকে যাই, প্রাইমারি স্কুল থেকে গেলে প্রাইমারি স্কুল উন্নত হয়, হাই স্কুল থেকে যখন কেএম থেকে বের হলাম তখন কেএম মোহনপুর কেএম ইনস্টিটিউশন উন্নত হয়ে গেল। এখন জাতীয় তরুণ সংঘ বরবাংলা ডিগ্রি কলেজ থেকে বিদায় নিয়েছি, এখন জাতীয় তরুণ সংঘ কলেজটাও উন্নত হয়ে গেছে। এখন বর্তমানে লেখাপড়া করছি সরকারি আকবর আলী কলেজ। তো হয়তো সেখান থেকে অনার্সে বের হয়ে যাওয়ার পর কলেজটা আরও উন্নত হবে। তো এরকম ধীরে ধীরেই প্রত্যেকটা প্রতিষ্ঠান ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছাবে ইনশাল্লাহ। তো যার কলেজ তার কাছে অবশ্যই প্রিয় এবং পছন্দের। তো আমার কাছে আমার কলেজটি অত্যন্ত পছন্দের, যেহেতু আমি এখান থেকে 2 বছর লেখাপড়া গিয়ে মানে এখন আমি একবারই কলেজে ভর্তি হয়েছি। তো কলেজটা অবশ্যই স্মৃতি বহন করে এবং আমার অত্যন্ত পছন্দের কলেজ। দেখতে পাচ্ছেন বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে। নেই শুধু বন্ধু বান্ধব, নেই শুধু সেই স্যার ম্যামদের শাসন বারণে বেড়ে ওঠা 2 বছরের স্মৃতি। এখন একা একা দাঁড়িয়ে আছি কলেজের ক্যাম্পাসে। খুব মিস করি সকল শিক্ষক, শিক্ষিকা এবং বন্ধুদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ।